হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবসময় খুব ভালো চলেছে। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা না ভীষণ মজাদার হতে চলেছে। তোমরা দেখলে ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে, কারণ আজকে বাড়িতে একজন আসছে। অনেক দিন আশা করে বসে আছি কবে আসবে কবে আসবে, দিন গুনছিলাম। তো ইনি তো আছেনই, ইনিও আপনাদেরকে হাই করে দিলেন। আর ওনাকে যদি ওই যে কিছু বলা হয় যে এটা করতো সেটা করতো, হাঁ করে ও সেটাতে সম্মতি দিলে জানবে হাঁ করছে, হাসছে, এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আমি কিন্তু এই 11টা 12টা টাইম করে, ওই চানবার টাইমটা করে ভাত খাচ্ছিলাম। মানে বহুদিন হয়েছে ভাত খাইনি এই টাইমটাতে। মা ওই মুড়ি খাই দিচ্ছিলো, জলমুড়ি, যেহেতু এখন ওষুধ চলছে থাইরয়েডের, সকালবেলা একটু ওষুধ খেয়ে কিছু খেতে হয়, সেই জন্য আর কি মুড়িটাই খেয়ে নিই, ভাতটা আর খাইনি। তো মা বললো অনেকদিন তো ভাত খাস না, তাহলে একদিন খা, আজকে খা। মায়ের তারপর সময়ও ছিল না খাওয়ানোর, এদিকে তো মাছের ঝোল টোল বা কিছু একটা হচ্ছে মনে হয়। আর ওইদিকে সয়াবিন হবে, কারণ বাড়িতে আসছে বর দিদি আসা না। আর বর দিদি মাকে বলে দিয়েছিল যে আমি যে কদিন থাকবো এই রান্নাগুলো করবে। আমি অনেক দিন তোমার হাতের মানে সয়াবিনের ঝোল খাইনি, পাতলা ঝোল। তো আমি আর মেজদি এদিকে খেতে বসে পড়েছিলাম, খাচ্ছিলাম, এদিকে ডোডো আমার সাথে খেলাখেলি করছিল। আর সেই করতে করতে তারপরে দেখি সানা আর বড়দিদি এসে গেছে। তো ভীষণই আনন্দ হচ্ছিলো। আমি তো ঝটপট তাড়াতাড়ি খেয়েই আমি উঠে চলে এসেছি, কারণ সানা নাকি এসেই কান্না, মানে ওর মুখের এক্সপ্রেশন, অঙ্গি ভঙ্গি, ক্যালি দেখাতে শুরু করে দিয়েছে। মানে ওর নানান রকম ঢং আর কি, যেগুলো আমি বলতে পারবো না, না দেখলে তোমাদের বিশ্বাস করানো যাবে না। কত রকম যে কত অঙ্গি ভঙ্গি করে, আর মুখের যে কত কায়দা কানুন, বাবা মানে কি বলবো আর। তো ওনার আইসক্রিম, সরি, চকলেট খেতে খেতে আসলো, তো চকলেটটা গলে গিয়ে পায়ে পড়ে গেছে, পা চেটে চলো, সেজন্য পাটাও নিচে ফেলতেই পারছিল না। সেই থেকে ওরকম করে পাটা দেখাচ্ছিলাম, জানো তো দিদা, মিমি জানো তো আমার পায়ে চকলেট পড়ে গেছে। ওইটা আমি কিছুতেই পায়ে চলতে পারিনি। তারপরে আমি আবার ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে তারপরে এই যে উপরে চলে গেছিলো, উপর থেকে তারপরে মনে পড়েছে ভাই আছে, তো ভাইকে তো এখনও চুমু খাওয়াই হয়নি। তো আবার নেমে এসে ভাইকে চুমু টুমু খেলো, একটু ধরাধরি দুজন মিলে খেললো। এই হচ্ছে ওদেরকে, এগুলোই দেখার জন্য অপেক্ষা করছিলাম যে কখন ওদের যেমন ভাব তেমন মারপিট ঝগড়া। মারপিট খুব একটা করে না, সানা কাউকে মারে না খুব একটা, কিন্তু ওই যে খেলনাগুলো প্রথম প্রথম ভাইকে 10 সেকেন্ডের জন্য দিয়েছিল সব কিছু, তারপরে আবার যেইকে সেই সব কিছু কেড়ে নিয়ে ও ছোটো ছোটো পালাচ্ছে। আর ডোডোটাও হয়েছে সেরকম, মানে দিদির কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, দুজন মিলে এই করেই ঝামেলা করছে। এদিকে মামা তো এখনও ঘুম থেকে ওঠেনি, সেজন্য মামাকে এখন পায়েতে শুশুরি দিতে এসে যাতে উঠে যায়। আমার মুখে চাপা দিয়ে হাসছে, দেখেছো একবার? তো এদিক ওদিক করে ওদের খেলি হচ্ছে এখন। আর ডোডো তো সে উকি মেরে মেরে দেখছে যে ওর মিমি কোথায় গেল। বড় মিমিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমাকেও বাসে, তবে বড় মিমিকে একটু বেশিই ভালোবাসে। আর এদিকে বড়দিদি তো এসেছে, আর কত কিছু নিয়ে এসছে টুংটাং। মা তাই বলছো যে এত কিছু কেনার কি দরকার, আমি সব কিছু, তোরা আসবে বলে আমি গাজনের বাজার করেছি, তোদেরকে আবার কেন, মানে তোকে আবার কেন মরলি করে এত কিছু করতে হবে। মানে এটা হয় না যে বাড়ির বড় হলে একটা দায়িত্ব থাকে, মানে যতই হোক, মেয়েই হোক ছেলেই হোক, বাড়ির বড় যদি হয় কেউ, তো একটা দায়িত্ব থাকে যে না নিয়ে যায়। তারপরে আবার এখন বাবা যেহেতু নেই, সেই জন্য আর কি ও একটু বেশি চিন্তা করে, ভীষণই ভাবনা চিন্তা করে যে কি হবে না হবে। তো যাই হোক, তারপরে এই যে খেলনা মন্দারমণি বেড়াতে গেছিলো না, সেজন্য ওই পান্ডাটা ডোডোর জন্য নিয়ে এসেছিলো। আর সানা এটা কিনেছিল গিটার টাইপের, সেটাই মেজদি ওকে নিয়ে খেলাখেলি করছিল। আর ডোডো এটা দেখে একটু ভয় ভয়ও পাচ্ছিল, আবার ভালোও লাগছিল, মানে সব কিছুই হচ্ছিল আর কি। কখনো ফেলে দিচ্ছে, কখনো নিয়ে নিচ্ছে। আর সানা বলছে দেখো ডোডো ভাই, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি, নিয়ে আবার হাসছে। আর বড়দিদি এই যে কানেরগুলো আমার আর মেজদির জন্য নিয়ে এসছে, বেশ কিউট কিউট দেখতে। আর ওখান থেকে কী বা আনবে, ওখানে কিচ্ছু নেই। দীঘা মন্দারমণি পুরী থেকে আনার মতন কিছুই নেই। অনেকবার গেছি, বহুবার গেছি সবাই মিলে। প্রথম প্রথম গেলে ঠিক আছে, সে নিয়ে আসা যায়, তারপরে বহুবার যদি যাই একই জায়গাতে, তাহলে সেখান থেকে আর কী জিনিস টেনে নিয়ে আসবো। ব্যাগও প্রচুর আছে ওখানকার, এমনিতেও ব্যাগে প্রচুর টুপি আর এই সব কিছুই আছে। আর পেন টেন এইসব, চাবির লকেট, ম্যাগনেট, এগুলো প্রচুর আছে, সেই জন্য আর বেশি কিছু আমরাই বলেছিলাম যে নিয়ে আসিস না। আর এই যে মায়ের জন্য একটা নেল পলিশ এনেছিলো, দুটো ক্লিপ নিয়ে এসেছিলো, যেগুলো মেজদি নিয়ে নিয়েছে। আমার জন্য একটা মাশরুমের কী বলে ওটাকে, কী বলে, চাটনি নয়, আচার নিয়ে এসেছিলো। তো
ওটা ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে কুকিজ বিস্কুটগুলো নিয়ে এসেছিলো, ওগুলো নিজের জন্যই নিয়ে এসেছিলো, কিন্তু মেজ দিয়ে এমন যে খুলে খেয়ে নিয়েছে, সেজন্য মেজ বদ্দিবা তাহলে নিয়েই নে। আর এইদিকে এই যে মায়ের পয়লা বৈশাখের শাড়ি, আমার ওই যে একটা কুর্তি, শর্ট কুর্তি ওরকম ও দুটো আমাকে দিয়েছে। মানে একটা ফিটিংস করতে দিয়ে দিয়েছিলাম, আর ওইটাও ফিটিংস করতে দিয়ে দেবো। না, ওটা আলমারিতে ছিল মনে হয়, আর দেখানো হয়নি তোমাদেরকে, পরে যখন পরবো তখন দেখিয়ে দেবো। আমার তো এরকম শর্ট কুর্তিগুলো এখন ভালো লাগে, আমাকে এগুলোতেই বেশি মানায়। এখন আর অন্য কিছু পরলে ঠিকঠাক মানায় না, তো এগুলোই পরছি, এগুলোই ভালো লাগে। তো ভাইকে দিয়ে দিয়েছিলো, ভাই একবার সে পুরুলিয়া গিয়েছিলো না, তখনই ভাইকে দিয়ে দিয়েছিলো জামা প্যান্ট। আর তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা তোমাদেরকে এখন খুলে দেখাবো। সানা সেটাই বলছে যে দেখো আমাদের একটা পার্সেল এসেছে, যে তোমাদেরকে কিন্তু আমি খুলে দেখাবো। মিমির পার্সেল কি এসছে, একটা জিনিস এসেছে, সেইটা তোমাদেরকে দেখাবো এরকম করে বলছিল। ওর কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, কিন্তু আমি যে স্পিড করে দিই বলে, আর প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, প্রচুর কথা হয়, সেজন্য আমি মানে যে ভয়েস না দিয়ে যে ভিডিও এডিট করবো সেটা হতেই পারে না, হয় না, আমাদের বাড়িতে সম্ভব নয় এটা। তো আমি এটা ফেসবুক লাইভ দেখে কিনেছিলাম, ভীষণ ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে, প্রচুর কিছু অর্ডার দিয়েছিলাম, একে একে সব কিছুই আসছে, কিন্তু সেরকমভাবে এখন আমি শেয়ার অতটা করব না, যখন পরবো তখনই দেখাবো। তো এই যে এই ঘড়িটা দেখাচ্ছিলাম, এই ঘড়িটা নিয়েছিলাম স্নেক ওয়াচ, আমার দেখে বেশ ইউনিক লাগলো, ভালো লাগলো, তাই নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমাদের বাড়ির কারোর অতটা পছন্দ হয়নি, বলছে যে এটা কী এমন দেখতে, শুধু শুধু এত দাম নিয়ে কি কেনার ছিল। তো আমার কি জানি তখন কিনতে মন গিয়েছিলো, ভালো লাগছিলো বলে কিনে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর তো সেদিনটা সারাদিন মানে কেটে গেলো, সেজন্য আর ব্লগ করা হয়নি। ভাত খেয়ে নিয়েছিলাম বড়দিদির পছন্দের সয়াবিনের ঝোল, পাতলা করে মাছের ঝাল না ঝোল হয়েছিল, তারপরে সব এসব হয়েছিল। মানে বড়দি বলেই দিয়েছিলো যে এইগুলো খাবো মা তোমার হাতে, সয়াবিনের ঝোল, বড়ি মাখা, মানে বড়ি মাখাটা মায়ের হাতে সত্যি দারুণ হয়। তারপরে পনিরের তরকারি, চিংড়ি মাছ, এগুলো নাকি ও আমাদের বাড়ি এসে খাবে। তো সেই কারণে একে একে যখন ও বাড়ি আসে তখন মাত্র 3-4 দিনের জন্য বাড়ি আসে, তো তার মধ্যে এইসব নাকি ওকে করতে মানে ওর হয়। আমি বলি যে তুই 1 সপ্তাহ থাক, তোর যা যে পছন্দ তোর সব কিছুই করা হবে, কিন্তু তুই থাক। কিন্তু ওই 2-3 দিনের জন্য থাকে, তারপরে দেখতে দেখতে কেটে যায়, এই এলো এই চলে যাবে, এরকম হয়ে যায়, মানে 3-4 দিন জাস্ট চলে যায়, চোখের নিমেষে কত দিকে চলে যায়। তো মেজদি যেহেতু ছিল, আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে রেডিমেড পরোটা কিনেছিলাম, লাচ্ছা পরোটা, যে কেমন হবে তো জানি না, বোনের দেখে নিয়েছিলাম, পুরোপুরি আলাদা হয়েছে, পুরোপুরি আলাদা এসেওছে, ওই জিনিসটা পাইনি যেহেতু লাচ্ছা পরোটা পেয়েছিলাম, তো সেই জন্য এগুলো আজকে করব। 10 পিস করে ছিল বোধহয়, 10 পিস করে ছিল না 5 পিস করে ছিল, ঠিক মনে নেই, ভুলে গেছি। 300 টাকার মতন দাম নিয়েছিল। আর দিদি ওটার সাথে খাওয়ার জন্য করছিল তোমার আলুর দম, সাদা আলুর দম কিছুটা করছিল। তো এখানেতে কিন্তু পরোটাগুলো তেল দিয়ে বা ঘি দিয়ে কিছুটা ম্যারিনেট করাই ছিল, জাস্ট সেকে নিলেই হতো, বাট তাও আর কি দিদি বললো যে একটু ঘি দিয়ে দিই, নাহলে লেগে লেগে যাচ্ছে, সেই কারণে। নাহলে কিন্তু বেশ দেওয়াই ছিল, আর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য রাখলেই হয়ে যাচ্ছিলো মোটামুটি। আর খেতেও বেশ ভালো হয়েছিল, নরমও হয়েছিল, ভালোই লাগলো, নট ব্যাড। যদি আমার মতন কুড়ে মেয়েদের জন্য ঠিকই আছে। যখন আমার কিছু ভালো লাগবে না তখন এরকম অর্ডার দিয়ে খেতে হবে। আমি জানি না আমি রান্না আদৌ করতে পারবো কি না, এগুলোই আমার ভরসা। তো দিদি তো মোটামুটি রান্নাবান্না করে নিল। আজকে ডিনারে আমাদের এই লাচ্ছা পরোটা আর সাদা আলুর দম। আমার মতো তোমরাও যদি কেউ এরকম কুড়মি হয়ে থাকো, মানে কুড়ে হয়ে থাকো, তাহলে বলো, আমি অবশ্যই এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, যে পরোটা, রেডিমেড পরোটা বা কিছু, জাস্ট কয়েক সেকেন্ড সেগুলি হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি আজকের মতন দিনটা শেষ হয়ে গেল। এরপরে পরের দিনের সকালবেলা থেকে আমি আবার ব্লগটা শুরু করেছিলাম। গুড মর্নিং সবাইকে। জানি ভিডিওটা যখন পোস্ট করবো তখন কখন করবো জানি না, আর কতদিন পর করবো জানি না। তবে আমি দীঘার ব্লগগুলো এখন আমি পোস্ট করছি না, আমি তার আগেই গাজনের ব্লগগুলোই পোস্ট করছি, কারণ নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। দীঘাটা যখনও পোস্ট করা যাবে, কিন্তু এই পয়লা বৈশাখ, গাজন, যদি এগুলো বহুদিন পর ছাড়ি কীরকম একটা যেন দেখতে লাগবে, শুনতে লাগবে, সেই কারণে এগুলো পোস্ট করা। তো ভাইজি এসেছিলো, ভাইজিও গাজনে বাবার বাড়িতে এসেছে, আর আমার দিদিরাও এসেছিলো,
মেজি তো ছিলই বহুদিন ধরে। তো ও এরপরে গাজনে চলে যাচ্ছে, যে সবাই গাজনে বাপের বাড়ি আসে, আর ও আবার গাজনে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, কারণ জোটের থেকেও নাকি বইতলাতে বেশি ভালো গাজন হয়। আর সত্যি তাই, ওখানে তো প্রচুর ভক্তি হয়। আমাদের জলটাতে এবারে তো মনে হয় 20-25টা মানে 50টার মতন হবে হয়তো খুব জোর। আর ওখানেতে নাকি 400-500 মতন ভক্ত হয়েছিল, আর প্রচুর ভীষণ ভালো নাকি গাজন হয়। কত রকমের কত কী সব নাম বললো আমি জানি না, ভুলেই গেছি। এই জিনিসগুলো দেখেছে, এই হয়েছে। তো যাই হোক, ওদের অটো চলে এসছে, এবার চলে যাচ্ছে। পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে লাগছে, মানে পুরো হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আর এদিকে মাছ ভাগ পেয়েছিল গাজনে, মাছ ধরিয়েছিল। এখন 3 দিন 2 দিন ধরে মাছ ধরানো হবে, তো সেগুলোই মা নিয়ে এলো। আর আমাদের মন টনও খারাপ হয়ে গেল। আর আজকে ওয়েদার বাপরে যা গরম যাচ্ছে, এখন যা রোদ দিচ্ছে, উফ। আর তারপর দিদি চলে যেতে আমরা একটু ওজন হচ্ছিলাম। তোমরা কে কে গেস করতে পারো দেখি আমার মায়ের, বড়দিদির আর সানার ওজন কত হতে পারে? তোমরা যে ঠিক বলবে বা যে কাছাকাছি একটু হলেও যাবে, তাদের নাম কিন্তু আমি পরের ব্লগে অবশ্যই নেব। দেখি তোমরা কে কে গেস করতে পারো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সেটা অবশ্যই জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে আরও একবার জানাই শুভ পয়লা বৈশাখ। তোমাদের নতুন বছর খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। বাই।